যখনই কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট হবে তখন একটা পয়েন্ট অফ মানে যেখানে জেনারেশন হচ্ছে সেখানেই সেটাকে সেগ্রিগেট করতে হবে। এমন না যে আপনি একটা কমন জায়গায় রাখলেন তারপর গ্রুপ ডি স্টাফকে বললেন যে এটা ব্লু প্যাকেটে রাখ, এটা হলুদ প্যাকেটে রাখ, এরকম কিন্তু নিয়ম না। হ্যাঁ, তো যখনই ধরুন কোনো পেশেন্টের ব্যান্ডেজ করলেন সঙ্গে সঙ্গে সেটা হলুদ প্যাকেটে যাবে, কোনো পেশেন্টের স্যালাইন বটন করলেন সেটা নীল প্যাকেটে যাবে, কোনো পেশেন্টকে যখন ইনজেকশন দিলেন ইনজেকশন দেওয়ার সময় কিন্তু 4 ধরনের ওয়েস্ট জেনারেট হয়। আপনারা জানেন কি, কোনো পেশেন্টের যখন ইনজেকশন দিচ্ছেন 4 ধরনের ওয়েস্ট জেনারেট হয়। প্রথম যখন ইনজেকশন যে ডিসপোভ্যানের র্যাপারটা খুললেন সেই র্যাপারটা যাবে কালো প্যাকেটে, মিউনিসিপাল ওয়েস্ট। ইনজেকশন দিতে তুলো লাগে, সেই তুলোটা যাবে হলুদ প্যাকেটে, ইনসিনারেবল ওয়েস্ট। এবার বা নিডিলটা যাবে পাংচার প্রুফ কন্টেনারে, বা যেটা হাফ কেটে গেল সেটা পাংচার প্রুফ কন্টেনারে যাবে, আর প্লাস্টিকের যে বডিটা সেটা নীল প্যাকেটে যাবে। তার মানে একটা পেশেন্টকে যখন আপনি ইনজেকশন দিচ্ছেন তার 4 ধরনের ওয়েস্ট জেনারেট হচ্ছে। এটা মাথায় রেখে ঠান্ডা মাথায় একটু করতে হবে। প্রথম অভ্যাস মানে প্রথম একটু অসুবিধা হবে, অভ্যাস হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করব, যদি ইনজেকশন নিতে হচ্ছে নি তখন এই যে আপনাদের যে বডি পার্টস, হ্যাঁ, ধরুন হাত আঙ্গুল হলো, পা আঙ্গুল হলো, ওটার জন্য তাহলে আপনারা যখন করছি নি আপনাদের ওখানে, আমাদের তো গ্রুপ প্রপার চ্যানেলে যাচ্ছি, তাহলে আমাদের ওটার জন্য ডেথ সার্টিফিকেট একটা প্রডিউস করতে কেন? হ্যাঁ, কোনো পেশেন্টের যখনই অ্যাম্পুটেড বডি পার্টস দেবেন তখন যে ডক্টর ওনাকে অপারেট করেছেন উনি একটা সার্টিফাই করে দেবেন যে এই পেশেন্টের নাম এই কারণে ওনার অ্যাম্পুট করা হলো এই পার্ট, সেরকম একটা সার্টিফিকেট করে আমাদেরকে দিতে হবে। এটা দিস ইজ অনলি ফর মেডিকো লিগ্যাল কেসেস, বিকজ ইউ আর ডিলিং উইথ হিউম্যান বিং। অ্যাবর্টেড বেবি যদি থাকে বা কোনো পেশেন্ট পার্টি হয়তো নিতে চাইলো না, তখন সেক্ষেত্রে সেটাও আপনারা আমাদের দিতে পারেন। সেটা দেয়া হচ্ছে, হ্যাঁ, তো এইটাই আছে যদি আপনাদের এই মানে ডক্টর মেথড হয় তার জন্য আমাদের এই প্রসেস। This is due to medico legal reason, because in hospital you are dealing with human being. আপনি একটা অ্যানাটমিক্যাল ওয়েস্ট পাঠিয়ে দিলেন উইদাউট এ প্রপার সার্টিফিকেশন, কার থেকে এলো, কোথা থেকে এলো, সেই প্রশ্নগুলো উঠবে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ রিকোয়ার্ড। পুলিশ আসবে, কোথা থেকে এলো অ্যানাটমিক্যাল পার্টটা, কার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। তার ওটার তো লর্ড লিগ্যাল অ্যাসপেক্ট। এবং এখানে একটা কথা বলার আছে, অ্যানাটমিক্যাল ওয়েস্ট যখন আপনারা ইয়েলো ব্যাগে দিচ্ছেন, ইয়েলো ব্যাগে তো অ্যাপার্ট ফ্রম অ্যানাটমিক্যাল ওয়েস্ট দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ওয়েস্ট which comes in yellow bag, কিন্তু অ্যানাটমিক্যাল ওয়েস্ট যখন দিচ্ছেন ধরুন কোনো অ্যাবর্টেড বেবি বা অ্যাম্পুটেড বডি পার্ট, ওই পার্টিকুলার পার্টটাই যেন অ্যানাটমিক্যাল ওয়েস্ট, ওই পার্টটাই যেন ব্যাগে থাকে, আর যেন ইয়েলো ব্যাগের অন্যান্য কন্টেন্টস যেমন কটন কন্টামিনেটেড উইথ ব্লাড, বেডিং স্টেডিংস যেন কিছু না থাকে, শুধুমাত্র ওই অ্যাম্পুটেড বডি পার্টসটাই যেন থাকে, এটা মনে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা মেইন কথা, এই আমরা যে এতক্ষণ আমার আগে যে ম্যাডাম বললেন প্লাস আমার যে কলিগ বলছে কিছুক্ষণ আগে বললো, এই সব কিছু বলার কিন্তু একটাই এর পেছনে কারণ আছে। সেই কারণটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড একটা ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট, দ্যাট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট শুড বি সেগ্রিগেটেড এট দ্য পয়েন্ট অফ জেনারেশন, নো সেকেন্ডারি সেগ্রিগেশন ইজ অ্যালাউড। আপনারা এখান থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট যা সোর্সে যা সেগ্রিগেশন করে দিচ্ছেন দ্যাট ইজ ফার্স্ট এন্ড ফাইনাল। আমরা এই টোটাল বায়োমেডিক্যাল ওয়েস্ট শুধু আপনাদের হসপিটাল থেকে না, বিভিন্ন নার্সিং হোম, গভর্নমেন্ট হসপিটালস, ক্লিনিক্স, এই সমস্ত জায়গা থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট হয়, সেই সমস্ত জায়গা থেকে টোটাল পরিমাণ ওয়েস্ট মোটামুটি 10 থেকে 12 টন পার ডে আমাদের আসে শুধু হাওড়া ইউনিটে, মানে যেখানে আপনাদের ওয়েস্টটা গিয়ে ট্রিটমেন্ট হয়। এবং সেই 10 টনের মধ্যে গিয়ে আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট আর সেগ্রিগেট করা সম্ভব নয়। সুতরাং বায়োমেডিক্যাল ওয়েস্ট শুড বি সেগ্রিগেটেড এট দ্য পয়েন্ট অফ জেনারেশন, নো সেকেন্ডারি সেগ্রিগেশন ইজ অ্যালাউড। তাই জন্য আপনাদের বায়োমেডিক্যাল ওয়েস্টটা প্রপারলি কালার কোডেড ব্যাগসে প্রপারলি সেগ্রিগেট করে মিউনিসিপ্যাল ওয়েস্ট না মিক্স করে দিতে হবে। হ্যাঁ, একটু ভুল ত্রুটি থাকে, আমি মোটামুটি যেটুকু জেনেছি আপনাদের এখানে সেগ্রিগেশন স্ট্যান্ডার্ড ইজ গুড। আমি মানে ফ্যাক্টরিতে যারা আমাদের প্ল্যান্ট ওয়ার্কার আছে আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি, সেন্ট্রাল হসপিটাল রাজব্রিজে সেগ্রিগেশন স্ট্যান্ডার্ড ইজ গুড মোটামুটি, এবং ইউ আর মেইনটেইনিং এ ভেরি গুড কমন কালেকশন পয়েন্ট। দ্যাট ইজ স্যারকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই জন্য। অনেক বড় বড় হসপিটালও ঠিক মতো কমন কালেকশন পয়েন্টটা মেইনটেইন করে না, বায়োমেডিক্যাল ওয়েস্ট যত্রতত্র ফেলে রাখে, যদিও yellow bags, blue bags মুখগুলো বেঁধে রাখে, বাট কমন কালেকশন পয়েন্ট শুড বি দেয়ার এন্ড কমন কালেকশন পয়েন্ট শুড বি আন্ডার লক এন্ড কি, যাতে ওখানে রাইট পিকার্স বা অন্য কোনো আনওয়ান্টেড পারসন না গিয়ে ওখানে কোনো রকম কাজ করতে পারে। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এনি সর্টস অফ ডিসপোজেবল আইটেমস, মানে ধরুন যদি ক্যাথিটারস থাকে বা টিউবিংস থাকে, স্যালাইন বটলস থাকে, এইগুলো কিন্তু আপনারা কাট করে দেবেন, এইগুলো কিন্তু ইনট্যাক্ট দেবেন না। ইনট্যাক্ট দিলেই কিন্তু রিইউজের ব্যাপার থাকছে, ইনট্যাক্ট দিলেই রিইউজের ব্যাপার থাকছে, তাই জন্য ওগুলো কাট করে দেবেন। কারণ যদি আপনারা কাট করে দেন, এবং এটাই প্রসেস, এই সমস্ত টিউবিংস গুলো কাট করে দেওয়াটাই প্রসেস। হ্যাঁ বলুন, আপনার কি বলার আছে? বড় বটলগুলো যেগুলো
হ্যাঁ, গ্লাস বটল যদি ইনট্যাক্ট থাকে ব্লু ব্যাগসে দেবেন, যদি সেটা ভেঙে যায় পাঞ্চার প্রুফ কন্টেনারে আসবে। তো সেগ্রিগেশন করাটা এই জন্যই জরুরি যে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট তো আমরা কালো প্যাকেটের সঙ্গে দিচ্ছি না, তাহলে আমরা একটা প্যাকেটের মধ্যে দিলে কি অসুবিধা আপনাদের? এটাই অসুবিধা। ধরুন আপনি ইয়েলো প্যাকেটের ওয়েস্ট ব্লু প্যাকেটে দিয়ে দিলেন বা ব্লু প্যাকেটের ওয়েস্ট ইয়েলো প্যাকেটে দিয়ে দিলেন, কি হবে আমাদের প্ল্যান্টে গিয়ে আপনারা ধরুন ইয়েলো প্যাকেটে প্লাস্টিকের জিনিস দিয়ে দিলেন, ধরুন স্যালাইনের বটল টিউবিং ক্যাথেটার বা কাঁচের যে বটল সেগুলো দিয়ে দিলেন। এবার আমরা তো আর ওই প্যাকেট খুলে দেখবো না, আমরা কি করবো ইনসিনারেটরে চার্জ করবো। ইনসিনারেটরে চার্জ করলে কি হবে, কাঁচের জিনিস থাকলে ওর মধ্যে বাস্ট করবে, ইনসিনারেটর খারাপ হয়ে যাবে, বা প্লাস্টিকের যে জিনিস সেগুলো তো পুরোপুরি পুড়ে যাচ্ছে না, জ্যাম হয়ে যাবে ইনসিনারেটর। এই কারণেই ইয়েলো প্যাকেটের ওয়েস্ট ইয়েলো প্যাকেটে এবং ব্লু প্যাকেটের ওয়েস্ট ব্লু প্যাকেটে রাখতে হবে, যেহেতু এই দুটো ট্রিটমেন্ট প্রসিডিওর আলাদা, বুঝতে পারলেন? তো সেগ্রিগেশনের সময় আপনারা একটু নজর দেবেন যে কোনোভাবেই যাতে সেগ্রিগেশন উল্টোপাল্টা না হয়, এবং গ্রুপ ডি স্টাফ যারা আছেন তাদেরও একটা জিনিস খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক হসপিটালে যেটা হয় যে হলুদ প্যাকেটের হয়তো প্যাকেটটা অনেকটা খালি আছে, কেউ হয়তো অতটা না বুঝলো, ব্লু প্যাকেটের ওয়েস্টটা ইয়েলো প্যাকেটে ঢেলে সমান করে নিয়ে চলে গেল। এতে হচ্ছে কি, যে করছে জিনিসটা সে হয়তো জিনিসটার গুরুত্ব হয়তো বুঝছে না, কিন্তু জিনিসটা কিন্তু কাজটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন তো? এই জিনিসগুলো করবেন না। আর যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট হ্যান্ডেল করবেন তারা অবশ্যই সেফটি মেজার নিয়ে নেবেন, বিশেষ করে গ্রুপ ডি স্টাফ যারা আছেন গ্লাভস বা মাস্ক এগুলো ইউজ করবেন, বা ইমিউনাইজেশন যেটা ম্যাডাম বললেন ওটাও করা জরুরি। হ্যাঁ, একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলছি যে প্লাস্টিক ম্যাটেরিয়াল যখন আমরা ফেলছি, স্যালাইনের বটল বা আমরা সিরিজটাকে ব্রেকে ফেলি, কিন্তু স্যালাইনের বটল কাটি না বা ক্যাথেটার, এটা রিউজ হওয়ার চান্সটা কি করে হবে? আপনি যদি আমার এখান থেকে আমি প্যাকিং করে দিয়ে দিলাম, তো ওটা তো আপনি নিয়ে গিয়ে আপনি আপনার ওয়েস্টেজ সিস্টেমে আপনি করছেন, কিন্তু ওখান থেকে তাহলে রিউজের চান্সটা রিউজটা এই জন্যই হবে, আপনি এখান থেকে বায়োমেডিক্যাল ওয়েস্টটা আপনি পাঠিয়ে দিলেন, এবার আপনি জানছেন না বায়োমেডিক্যাল ওয়েস্টটা প্রপার জায়গায় ওই স্যালাইন বটলটা পৌঁছলো কিনা, আমাদের হাতে যখন চলে গেল ঠিক আছে, এবার ইন্টারভেনিং আপনি এখান থেকে বায়োমেডিক্যাল ওয়েস্টটা পাঠালেন, আর আপনার কমন কালেকশন পয়েন্টে যাওয়ার মধ্যেখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, এইখান থেকে কিন্তু সেটা অন্য জায়গায় চলে যেতে পারে, এবং দেয়ার ফেস লস অফ দিস টাইপ অফ থিংস, ফর দ্যাট রিজন আই এম টেলিং। সেটা তো হ্যাঁ ডেফিনেটলি আছে, অবশ্যই অনেক জায়গাতেই হয়, অনেক জায়গাতেই হয়। ওয়ার্ড থেকে ওয়ার্ড সিস্টাররা বলছে যে আমরা তো স্যালাইনের বটল নীল প্যাকেটে ভরে দিচ্ছি, কিন্তু কোটার কমন কালেকশন পয়েন্টে পৌঁছাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব হসপিটাল তো সমান না, যার জন্য এই নিয়মটা করা হয়েছে। কারণ আমাদের স্যালাইনের বটল তো অলওয়েজই ওটা তো ফুটো এমনিতেই আমরা তো পেক করি, হ্যাঁ, তো ওটা তো কাটানোর কোনো প্রয়োজন আছে, ওটা তো ইউজ হওয়ার চান্সই নেই। ওই জন্যই ওটা কেটে দিতে হবে, যে কাঁচি দিয়ে একটু কেটে। যদি আপনারা প্রিক করে দেন ইট ইজ ওকে, বাট ডোন্ট কিপ ইট ইনট্যাক্ট। হ্যাঁ, যদি প্রিক করে দেন তাহলে ঠিক আছে, আমি কেটে একেবারে দু টুকরো করে দেওয়ার কথা বলছি না। কিন্তু এটা পজিশন কন্ট্রোল করে ওরা আমাদেরকে বলে যে ওটাকে কেটে দেওয়া যায়, কিন্তু আমার গাড়ি একটু অসুবিধা হচ্ছে, ওরকম কোনো আমাদের কাছে পার্টনার নেই যে আমরা কেটে টুকরো করে দেব। আমরা সময় লাগবে, দুটো হোল অলরেডি হয়ে যায় বড় হয়ে গেল, সেটা কি দিয়ে দেখুন আপনাদের কাছে কাটার কোনো ব্যাপার নেই, এটা তো স্যারের কথা বলুন, কিন্তু যেটা যখন যদি নিয়ম যেটা সেটা আমি বললাম আপনাকে, পলিউশন কন্ট্রোল করে বলেছে এনি সর্ট অফ ডিসপোজেবল আইটেমস শুড বি কাট এন্ড গিভেন টু দ্য অপারেটর। কেটে দেওয়া যায়, প্লাস্টিক সিরিজ যেটা ওটা তো কাটাতে পুরো করে না প্লাস্টিক সিরিজ কি হবে না, প্লাস্টিক সিরিজ তো হতে যাবে, মানে আপনি রিপ্লেসমারে হ্যাঁ সেটা ব্লুতে যাবে না, ইউজ হবে না। যদি আপনি নজেল যেটা থাকে সেটাও কিন্তু কেটে দেওয়ার নিয়ম। হ্যাঁ, ওই জন্যই মিডল বার্নারের কথা বললাম, মিডল বার্নার যদি আপনি ইউজ করেন, হ্যাঁ মিডল বার্নার নিচটা বার্ন করে তারপর দেখবেন এক জায়গায় মুখটা ঢুকিয়ে কাটার জায়গা আছে, এবং সেইখানে যখন আপনি সেটা কেটে তারপর ব্লু ব্যাগ দিয়ে সিরিজটা দেন তাহলে কিন্তু রিউজের ব্যাপার থাকে না। এখানটায় বার্ন হয়, বার্ন হওয়ার পরে যে হাফটা অবশিষ্ট থাকবে সেটা আপনি এখানে ঢুকিয়ে চাপ দিতে হবে, এই যে এই কাটবে এটা বার্ন কেটে যাবে, কাটবেও স্যার, হ্যাঁ বার্নের মুখটাও কাটবে, সুতরাং সেটা রিউজের সম্ভাবনা আছে। তো এবার বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে সেগ্রিগেশনের ব্যাপারে কি আপনাদের কোনো প্রশ্ন আছে, বা এমন কোনো ওয়েস্ট কি আপনাদের মনে আসছে যে বুঝতে পারছেন না যে ইয়েটা কেটে দেবে না ওই সিরিজ
হ্যাঁ আচ্ছা ধরুন কারো দাঁত খুললে দাঁতটা কোনটা কেটে যাবে দাঁত আচ্ছা ধরুন কারোর মাথা ফেটে গেল এবার সেলাই করবেন তো সেলাই করার আগে তো চুলটা কিছুটা কেটে দিতে হবে সেই চুলটা কোথায় যাবে হ্যাঁ কে যেন বলছেন যে কালো কালো যাবে ধরুন কাঁচের শিশি কোথায় যাবে আবার প্লাস্টিকটাও হ্যাঁ দুটো আলাদা সেটা তো গেল ওটা আইডেন্টিফিকেশন এখানে আমরা দেখি আমরা তো আলাদাই ফেলে দিই কিন্তু আমাদের কাছে দুটোই ব্লু না 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 ভুল বলছি এক মিনিট ক্লিয়ার করে দিই যদি কাচের বটল if it is intact it will go to the blue bag because it is microwavable waste যদি কাচের বটলটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে ওটা শার্প হয়ে গেল তাহলে ওটা চলে যাবে কোথায় শার্প করতে তাহলে আমরা তো দুটোই ব্লু পাঠাই একটার মধ্যে প্লাস্টিক গুলো একটাই ইনট্যাক্ট গ্লাস কিন্তু আমরা কিন্তু আলাদা লেভেল কিছু করছি ধরলে না বুঝতে পারছি চলে আসে ইনসিনারেটরের দুটো চেম্বার আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 1050 ডিগ্রি সেন্টিগ্রেড যেই ইনসিনারেশনে যখন ব্যাগটা আপনাদের থ্রুলি যখন গিয়ে পড়লো প্রাইমারি চেম্বারে যেটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তারপর সেটা যদি কিছুটা রেসিডিউ পড়ে থাকলো তখন 150 ডিগ্রি সেন্টিগ্রেডে টোটাল ছাইটা পড়ে ওটা টোটাল অ্যাশ হয়ে গেল এবং এই অ্যাশটা যাচ্ছে হলদিয়া ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড প্রপার ল্যান্ডফিল যেটাও বলছিল এটা কিন্তু কোনো রকম রিসাইক্লিং ব্যাপার নেই কিন্তু ব্লু ব্যাগসের কন্টেন্টস যেগুলো আপনারা দিচ্ছেন যেটা এই ব্লু ব্যাগসটা অটোক্লেভিং হচ্ছে অটোক্লেভিং হওয়ার পর আমাদের অটোক্লেভিং মেশিনে একটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটেড শ্রেডার আছে যেটা মিউটিলেশন হচ্ছে এবার এই মিউটিলেটেড পার্ট যখন অটোক্লেভিং হচ্ছে টোটাল জিনিসটা একটা বন্ধ হয়ে যাচ্ছে প্লাস্টিকে তারপর সেটা মিউটিলেশন হচ্ছে এবার এই মিউটিলেটেড পার্টটা ওয়ান পার্ট গোস ফর রিসাইক্লিং অ্যাজ পার দ্য নর্মস অফ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল এন্ড ওয়ান পার্ট গোস টু হলদিয়া ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড ফর প্রপার ল্যান্ডফিলিং এবার একটা প্রশ্ন আমার আছে আমাদের কাছে ধরুন একটা থার্মোমিটার ধরুন হাত থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পর যে মার্কারিটা বেরোলো মার্কারিটা ট্রিটমেন্ট কিভাবে বা কোন ব্যাগে বেরোবে বা কি ট্রিটমেন্ট হবে বলুন মার্কারি যদি পড়ে যায় মার্কারি তোলার জন্য কিট পাওয়া যায় মার্কারি ইজ নট আ বায়োমেডিক্যাল ওয়েস্ট ওটা কেমিক্যাল ট্রিটমেন্ট হয় ঠিক আছে ওটা কখনো বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে পড়ে না ঠিক আছে